নিশ্চয়ই ভালো আছো। আজকে সেই একটা ডিম আমি সিদ্ধ দিয়ে রেখেছিলাম, সিদ্ধ ডিম করবো ভেবেছিলাম, তারপরে ভাবলাম কি একটা ডিমের ফ্রিজের ওপর দেখি কিভাবে হয়েছে জানি না, ফেটে গেছে। তাই এটাকে কি করছি, ভুজিয়ার মতন করে তৈরি করে নিচ্ছি। একটু ডোবা তেলের মধ্যেই দিয়েছি, এর মধ্যে দেখতে পাচ্ছ এর মধ্যেই ভাজা হবে। এর মধ্যে আগে দিচ্ছি একটু পেঁয়াজ আর রসুন, ডিমের কারি, একটু লাল লাল ঝাল ঝাল মাখো মাখো ডিমের কারি। এবার দিয়ে দিচ্ছি টমেটোটা, আর কারির মধ্যে একটু টমেটো কুচি দিলে বেশি ভালো লাগে। এইভাবে কারি করতে খেতে খুবই ভালো লাগে। প্রথম এবার টমেটোটা নরম হওয়ার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিচ্ছি, নুন হলুদ দেওয়া হয়ে গেছে। এইবার আমি যতক্ষণ কষাবো ততটাই টেস্ট হবে। কষাতে কষাতে দেখবে একটা তেল হয়ে এসে গেছে, এর মধ্যে আরেকটু তেল অ্যাড করতে হবে। আমি তেলটা খুব অল্পই দিয়েছিলাম, তাও হালকা বোঝা যায়। এবার যে একটু পেঁয়াজটাকে একটু গ্রেট গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিয়েছি। এটা কিন্তু পুরো পেঁয়াজেরই ভর্তা, ডিম পেঁয়াজের ভর্তা খেতে দারুণ লাগে। এবার বাকি মশলাটাকে অ্যাড করব। ভর্তাটা কি গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। তেলটা একটু বেশি লাগবে, আর সামান্য যতটা প্রয়োজন। দেখো কি সুন্দর কারি হচ্ছে। এবার বাকি মশলাটা অ্যাড করে নিই। তার মধ্যে আমি একটু জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেব। মিষ্টিটা দিয়েছি কালারটা সুন্দর বেরোনোর জন্য। এর মধ্যে একটু আমি একটু ভাজা জিরে ধনে গুঁড়ো একসাথে পেস্ট না একটু ঠান্ডা ঠান্ডা মতো রেখেছি। এর মধ্যে সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু দিচ্ছি গরম মশলা, যেহেতু ডিমে আঠা গন্ধটা না বেরিয়ে যাবে, বুঝতে পারছো। এভারেস্টে গরম মশলা একটু দিয়ে দিলাম। এর মধ্যে দিচ্ছি একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু দিচ্ছি এভারেস্টই আছে সব, একটু লাল লঙ্কার গুঁড়ো। ব্যাস, সমস্ত কিছু দেওয়া হয়ে গেল। তেলটা যতক্ষণ না বেরিয়ে আসবে ততক্ষণই এটাকে। আজকে আমাদের একটা অঘটন ঘটে গেছে। আমাদের তো যেহেতু রোডের ওপরে বাড়ি, রাস্তা দিয়ে অনেক কিছুই দেখা যায় শোনা যায়। হঠাৎ বউটি 5 মাসে না 6 মাসের পাতি, সে বাপের বাড়ি যাচ্ছে, তার সাথে তার একটু জামা কাপড় নিয়ে যাচ্ছে একটু পুজোর সামনে, তার সাথে গয়নাগাটিও নিয়েছে। নিয়ে যেই অটোতে উঠবে, পিছন থেকে একজন এসে স্কুটার করে এসে ওর ব্যাগটা কেড়ে নিয়ে চলে গেছে। মেয়েটি যথাসম্ভব বলল, আমি এতদিন যাওয়া আসা করি, এটা হচ্ছে ওনার হাজবেন্ডই চক্রান্ত। ব্যাগের মধ্যে যে গয়নাগাটিটা ভালো শাড়ি ফাড়ি আছে সবটাই ব্যাগ সমেত টোটো করে যাচ্ছে, কেড়ে রেখেছে। উনি একাই ছিল, আর দুপুর তখন প্রায় 12:30 বাজে। ব্যাগের মধ্যে সব গয়না গাটি ছিল দিয়ে ভাবছে যাবে, কয়েকদিনের জন্য থাকবে, আবার কয়েকদিনের জন্য আসবে। তার সামনে পুজো আছে, ওর বাড়িতেও দুর্গা পুজো হয়। দিয়ে আজকে সেই কী করলো, ওই বাড়ির লোকের চক্রান্ততেই ওটা চলে গেছে। আর যেই ছেলেটি এটা করেছে তা কাছাকাছি লোক, কাছাকাছি যেহেতু বাপের বাড়ি সবই ধরা পড়েছে। পরে জানতে পারলো তার হাজব্যান্ড একজনের সাথে পরকীয়া।
এখনো বলছে তোর যদি ছেলে হয় দেখবো, মেয়ে হলে তো বাড়িতে গ্রহণ করবে না। এই আলুটাও ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি। আলু ছাড়া না ডিমের কষা হয় না। আর এইগুলো জানো তো খুব কাছের লোকই করে। তার বউটা কি হলো, ওর বায়নাঘাটি নিয়ে যাচ্ছে, ভালো শাড়ি নিয়েছে। এখন শাশুড়ির শুনে শ্বশুরবাড়ির লোকজন সব বউটাকেই দায়ী করেছে। এক কথা যে বিয়ের 1 মাস যেতে না যেতে এমনি বলছেন, যারা একটু বিয়েতে দেরিতে বাচ্চা নেয় সেখানেও কথা, বিয়ের মাসে এসে গেলেও কথা। তখন বলছে, আর বাকি কথাটা নাই বলা ভালো। যাই হোক, বাপের বাড়ি দুর্গাপুজো সে গেছে, মনের আনন্দ নেবে কি? এদিকে তার 4 মাসের প্রেগনেন্ট, এদিকে তার গয়নাগাটি দামি শাড়ি চলে গেল। শ্বশুরবাড়ি ওকে আসলে কী বলতো বিভিন্ন প্ল্যান করেই ওকে এই কাজটা করানো হয়েছে। ছেলে একটা বড়লোকের ছেলের মেয়ের সাথে তার প্রেম, সেটা ছেলে আগে বলেনি, একই সাথেই চাকরি করে। এখনও বলছে তোমাকে বিয়ে করে তো আমার 2 পয়সা লাভ হয়নি, এরম বলতো। পুজোতে সবাইকে জামা কাপড়ও দিয়ে গেছে, কোনো কিছুই তাদের ছুটি রাখেনি। কিন্তু তাই বলছি, মেয়েদের জীবন যে কি বিয়ের পর সব কিছু তথ্য কিন্তু প্রথমে হাসি মুখে ভালো ভালো মিষ্টি কথা শোনা যায়, বিয়ে যেতে না যেতে যে কত রকম মেয়েদের ওপর টর্চার হয় তাই শুনি আর ভাবি। তাই রোডের ওপরে বাড়ি তো, এখান থেকে চিৎকার চেঁচামেচি শোনা যায়, কি হলো কি হলো করে। তারপরে এখান থেকে যারা যায় তাদেরকে জিজ্ঞাসা করি, গল্প করে, তখন শুনি। তাই বলছে কারোর মুখে হাসি আর কারোর মুখে দুঃখ। আর এখন তো সাধারণত হাসিটা তো ধীরে ধীরে মানুষের যেন মুছেই যাচ্ছে। বিভিন্ন সব চতুর্দিকে তো চিন্তা টেনশন করতে করতে রোগেরও বেড়ে যাচ্ছে। কি বলবো, বলার আর কিছু নেই। হ্যাঁ, দেখো ডিমের কষাটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, একটুখানি আলুটা দিতে ভুলে গেছি। দেখো এটা দিয়ে খেতে যে কী ভালো লাগে কি বলবো। গরম গরম ভাত, ডিমের কষা, আর এখানে হচ্ছে উচ্ছে আলুর তরকারি বসিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা ভালো থেকো।